ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। आज श्री श्री मायेर शुभ जन्मतिथि। এই তিথিতে অর্থাৎ 1260 বঙ্গাব্দে অগ্রহায়ণ কৃষ্ণা সপ্তমী তিথিতে যিনি ব্রহ্মশক্তি স্বরূপিণী পরমেশ্বরী পরম করুণায় স্বেচ্ছায় নররূপ ধারণ করে অশেষ কষ্ট স্বীকার করে দিনহীন বেশে রাজরাজেশ্বরী হয়েও বৈকুণ্ঠ থেকে ত্যাগী গৃহস্থ সেজে আদর্শ স্থাপনের জন্য জগৎ জীবনযাপন করতে হয়, তার চরম দৃষ্টান্ত রূপে পৃথিবীতে অবতীর্ণা হয়েছিলেন। পুণ্যবতী জয়রামবাটি গ্রামে অতি সাধারণ দারিদ্র ব্রাহ্মণ পরিবারে ছোট্ট বালিকা থেকে অতি অসাধারণ মাতৃত্বে জগতের কোটি কোটি সন্তানের হৃদয় আসনে তিনি অধিষ্ঠিতা আছেন। মা আমাদের অন্তরে থেকে প্রতি মুহূর্তে আমাদের হাত ধরে আছেন। আমরা যদি মায়ের কথা মতো চলতে পারি, মাও ঠিক পথে নিয়ে যাবেন আমাদের জীবনে। তাই মায়ের কথা, মায়ের উপদেশ শেষ কথা, শ্রেষ্ঠ কথা বা চরম কথা। মায়ের কথাই শাস্ত্র কথা। শাস্ত্র যেমন আমাদের সব সময় সঠিক পথে সন্ধান দেন, মায়ের কথাও আমাদিগকে ভগবানের পথে, শান্তির পথে, আনন্দের পথে নিয়ে যায়। মায়ের কথা, মায়ের বাণী আধ্যাত্মিকভাবে ও জাগতিকভাবে দুইভাবেই শেষ কথা বা শেষ সিদ্ধান্ত। জাগতিকভাবে আমরা যদি দেখি, মায়ের যে অভ্রান্ত সিদ্ধান্ত, তার দু একটি উদাহরণ, দু একটি ঘটনা আমরা এখানে উল্লেখ করব। শ্রী শ্রী ঠাকুরেশ্বরী যাবার পর নরেন্দ্রনাথ সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে ভেবে তিনি মনস্থ করেছেন বিদেশ যাবেন। তার জন্য শ্রী শ্রী ঠাকুরের আদেশও পেয়েছেন। তা সত্ত্বেও ভিতর থেকে প্রেরণা পাচ্ছেন না। তাই দক্ষিণ ভারতে ভক্তদের সংগৃহীত টাকা ফিরিয়ে দিচ্ছেন। তখন মনে পড়ে গেল শ্রী শ্রী মায়ের কথা। মাকে চিঠি লিখলেন, তিনি যদি বিদেশে যাওয়ার অনুমতি দেন তবেই যাবেন। শ্রী শ্রী মা এই চিঠি পেয়ে একটু ভেবে সোৎসাহে উত্তর দিলেন, হ্যাঁ বাবা, তুমি নিশ্চয়ই যাবে। ব্যাস, এই চিঠি পেয়ে স্বামীজি আর কোনো চিন্তা করলেন না। বললেন, মা যখন অনুমতি দিয়েছেন আর কোনো ভয় নাই। ভক্তদের বললেন, তোমরা তাড়াতাড়ি টিকিটের ব্যবস্থা করো, স্বয়ং জগদম্বার আদেশ পেয়েছি, আমি যাব। তা দেখুন, স্বয়ং স্বামীজি তিনি ঠাকুরেরও আদেশ পেয়েছেন, তা সত্ত্বেও তিনি যাবেন কিনা দ্বিধাগ্রস্ত। শেষ পর্যন্ত যখন মায়ের আদেশ পেলেন, অনুমতি পেলেন, একদম ফাইনাল ডিসিশন, সিদ্ধান্ত হয়ে গেল যে আমি বিদেশে যাব। আরেকটি ঘটনা আমরা উল্লেখ করব। স্বামীজি পাশ্চাত্য বিজয়ের পর বেলুড় মঠে ফিরে দুর্গা পূজা করার ইচ্ছা করেছেন।
পূজাও হবে। স্বামীজির ইচ্ছা বৈদিক মতে পূজার যেমন বিধি আছে যথাযথভাবে হবে এবং ছাগ বলিও দেয়া হবে। এই সমস্ত কথা শ্রী শ্রী মায়ের যখন কর্ণগোচর হলো, মা বলে পাঠালেন, বাবা নরেন, পশু বলি দিও না, মঠে রক্তপাত আমার অভিপ্রেত নয়। এই কথা শুনিবা মাত্র ছাগ বলি নিষেধ হলো। স্বামীজি মায়ের এই যে উপদেশ, মায়ের এই যে নির্দেশ, কোনো রকম বাদ বিচার তর্ক যুক্তি না করে তিনি এক বাক্যে মেনে নিলেন, ছাগ বলি নিষেধ হলো। জানি না এখানে ঠাকুর যদি নিষেধ করতেন স্বামীজি সহজে মেনে নিতেন কিনা, কিন্তু মায়ের কথা বেদ বাক্য শিরোধার্য। এরপর আরেকটি ঘটনা, তৃতীয় ঘটনা। সদ্য কিছুদিন হইল বেলুড় মঠের জায়গা কেনা হয়েছে স্থায়ী আশ্রমের জন্য। অকস্মাৎ কলিকাতায় প্লেগ রোগের মহামারী দেখা দিয়েছে। স্বামীজির নির্দেশে গুরু ভাইরা সেবা কার্যে ঝাঁপিয়ে পড়েছেন, কিন্তু অর্থেরও প্রয়োজন। অর্থাভাবে স্বামীজি তখন মনস্থ করেছেন বেলুড় মঠের কৃত জায়গা বিক্রি করা হবে। বিক্রি করে তিনি অর্থের যোগান দেবেন। স্বামীজি বললেন, আমরা সন্ন্যাসী গাছতলায় থাকব, প্রথম মানুষের সেবাই আমাদের প্রধান উদ্দেশ্য। এই চূড়ান্ত কথা যখন মা শুনলেন, বেলুড় মঠের কৃত জায়গা বিক্রি করা হবে, তখন শ্রী শ্রী মা নির্দেশ পাঠালেন, কোনো মতেই বেলুড় মঠের জমি বিক্রি করা চলবে না। ঠাকুরের কাজ কেবল এই অল্প সময়েই শেষ হয়ে যাবে না, এই মঠের সেবা কার্য দীর্ঘকাল ব্যাপী বহুজন হিতায় বহুজন সুখায় কাজ করবে। তাই এই মঠের জমি বিক্রি করা উচিত নয়। তখন স্বামীজি শ্রী শ্রী মায়ের দূরদর্শী ও ভবিষ্যৎ বাণী দেখে জমি বিক্রির ভাবনা ত্যাগ করলেন এবং মনে মনে স্বীকার করে নিলেন এই ভাবী মঠের কর্ণধার তিনি, এবং তাঁর ইচ্ছাতেই এই সংঘ পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। এরপর আমরা দেখব মায়ের সিদ্ধান্ত, মায়ের কথাই যে শেষ কথা কেবল স্বামীজি মেনে নেননি, স্বয়ং যিনি যুগাবতার স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণ, তিনিও এই নর শরীর ধারণ করে তাঁরই শক্তির অধীন হয়ে তাঁর কাছে পরাজয় স্বীকার করছেন। শ্রী শ্রী ঠাকুরের সকল মতের সাধনার অন্তে ভবিষ্যৎ উপযুক্ত ত্যাগী সন্তানদের জীবন গঠনের জন্য দক্ষিণেশ্বরে অবস্থানকালে সাধন ভজনের দিকে নজর রাখছেন। রাত্রে সাধন ভজনে যাতে বিঘ্ন না হয় তার জন্য খোঁজ খবর নিতে গিয়ে যখন দেখলেন যুবক ভক্তরা কেউ কেউ রাত্রিতে একটু অধিক খাওয়া দাওয়া করছেন, তখন শ্রী শ্রী মায়ের কাছে ঠাকুর নালিশ জানালেন যে তাদের যাতে রাত্রে অধিক খাবার না দেন। শ্রী শ্রী মা তৎক্ষণাৎ প্রত্যুত্তর দিলেন, ছেলেদের খাবার নিয়ে তুমি কিছু বলবে না, আর ওদের সাধন ভজন তার দায়িত্ব আমার, তুমি আমার উপর ওদের ভার ছেড়ে দাও। যেভাবে মা জোর দিয়ে বললেন, তখন মায়ের কাছে হার মেনে চুপচাপ ঠাকুর ফিরে এলেন। আরেকটি ঘটনা, প্রত্যহ শ্রী শ্রী মা
ঠাকুরের খাবার প্রস্তুত করে নহবত থেকে ঠাকুরের ঘরে নিয়ে আসেন। একদিন মা খাবার নিয়ে আসার সময় হঠাৎ একটি মেয়ে এসে মায়ের কাছ থেকে থালা চেয়ে ঠাকুরের ঘরে নিয়ে গেছে। একটু পরে মা ঘরে গিয়ে দেখছেন যে ঠাকুর খাচ্ছেন না, বসে আছেন। খাচ্ছেন না কেন জিজ্ঞাসা করায় ঠাকুর বললেন, তুমি জানো না ওই মেয়েটিকে? ওর হাতে কি আমি খেতে পারি? আমি আজ খাবো না। তখন মা বোঝালেন, আজ খেয়ে নাও, পরে আমিই নিয়ে আসব। তখন ঠাকুর বললেন, কথা দাও আর কাহারও হাতে দেবে না। মা তখন বলছেন, না ঠাকুর, কথা আমি দিতে পারবো না, আমি নিয়ে আসব, কিন্তু কেউ যদি মা বলে চায় আমি তো তাকে ফেরাতে পারবো না। তুমি তো কেবল আমার ঠাকুর নও, তুমি সকলের ঠাকুর। তখন ঠাকুর আর কোনো কথা বললেন না, মায়ের কথা মেনে নিলেন। স্বয়ং ভগবানও আদ্যাশক্তির অধীন। তাই শ্রী শ্রী ঠাকুরও একদিন হৃদয়কে বলেছিলেন, ওরে হৃদু, তুই আমাকে যা খুশি বল, কিন্তু ওকে অর্থাৎ শ্রী শ্রী মাকে কিছু কটু কথা বলিসনি, কারণ ও যদি রুষ্ট হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও তোকে রক্ষা করতে পারবে না। জাগতিকভাবে মায়ের কথা যেমন চূড়ান্ত রায়, শেষ কথা, তেমনি আধ্যাত্মিকভাবেও মায়ের বাণী, মায়ের উপদেশ, মায়ের কথা পরম কথা, মোক্ষ কথা। শ্রী শ্রী মা আদ্যাশক্তি জগন্মাতা, তিনি সকলের মা। তাই তিনি নিজ মুখে বলছেন, আমি সত্যকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী, জন্ম জন্মান্তরের জননী। আমি সতেরো মা, অসতেরো মা। এখানে যারা এসেছে, যারা আসবে, যারা আমার ছেলে, তাদের মুক্তি হয়ে আছে। সর্বদা ভাববে তোমাদের কেউ না থাক, একজন মা আছেন। আমি মা থাকতে তোমাদের কোনো ভয় নেই। আমার ওপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো। মায়ের আরও কয়েকটি শেষ কথার পরম কথা, সেটি আমরা স্মরণ করব। মা বলছেন যে সন্তোষের সমান ধন নেই, সূর্যের সমান গুণ নেই, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন। শ্রী শ্রী ঠাকুর ও আমাকে অভেদ দেখবে। যদি শান্তি চাও, যদি শান্তি পেতে চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। সব সময় ঘড়ির কাঁটার মতো জপ করবে। ঠাকুরের কথা যে তাঁর নাম করে তার কখনো দুঃখ থাকে না। এই সমস্ত অমৃত বাণী আমাদের জীবনের পাথেয়, যাকে আশ্রয় করে আমরা এই তাপদগ্ধ সংসার থেকে শান্তি বাড়ি লাভ করতে পারি। শ্রী শ্রী মায়ের এই অমূল্য বাণী, যেগুলি মায়ের দীক্ষিত সন্তান স্মৃতি কথায় লিপিবদ্ধ করে মায়ের কথা রূপে মূর্ত বিগ্রহ হয়ে আমাদের অশেষ মঙ্গল করছেন। এই রকম একজন ভাগ্যবান সন্তান মায়ের স্মৃতিকথায় লিখেছেন, শ্রী শ্রী মা জয়রামবাটিতে আছেন। রাধুর শরীর খারাপ, রাধুর পাশে মা বসিয়ে আছেন। রাধুর মা অর্থাৎ পাগলি মামি অসাবধানে শ্রী শ্রী মায়ের হাত পাগলির পায়ে লেগে যায়। পাগলি অস্থির হইয়া বলিয়া উঠিলেন, কেন আমার পায়ে হাত দিলে? আমার কি হবে গো?
মা তাহার এই রকম দেখিয়া হাসিয়া আকুল। ব্রহ্মচারী রাসবিহারী বলিলেন, পাগলি, মাকে গালাগাল অপমান করলেও পায়ে হাত লাগার ভয় আছে। মা বলিলেন, বাবা, রাবণ কি জানত না যে রাম পূর্ণ ব্রহ্ম নারায়ণ, সীতা আদ্যাশক্তি জগন্মাতা? তবুও ওই করতে এসেছিল। ও অর্থাৎ পাগলি কি আমাকে জানে না? সব জানে, তবু এই করতে এসেছে। এক ভক্ত মহিলা জিজ্ঞাসা করিলেন, মা, আপনি যে ভগবতী তা আমরা বুঝতে পারি না কেন? মা কহিলেন, সকলে কি আর চিনতে পারে মা? ঘাটে একখানা হীরা পড়েছিল, সবাই পাথর মনে করে তাতে পা ঘষে স্নান করে উঠে যেত। একদিন জহরি সেই ঘাটে এসে দেখে চিনল যে সেখানা এক প্রকাণ্ড মহামূল্য হীরা। শ্রী শ্রী মায়ের এই অমূল্য বাণী, অমূল্য জীবন তাকে জানতে গেলে, বুঝতে গেলে আমাদেরকে জহরি হতে হবে। মাকে যদি আমরা জানতে পারি, চিনতে পারি, তাহলে আমরাও জীবনে মহামূল্য সম্পদের অধিকারী হব। শ্রী শ্রী মা তাঁর সারা জীবন জগৎ কল্যাণে আদর্শ রূপে যা প্রয়োজন তার থেকেও ঢের বেশি করে দেখিয়ে গেছেন। মা তাই নিজ মুখে বলেছেন, আদর্শ হিসাবে যা দরকার তার থেকেও ঢের বেশি করেছি। শ্রী শ্রী মায়ের জীবনে প্রধান বৈশিষ্ট্য হল ত্যাগ ও সেবা। দক্ষিণেশ্বরে অবস্থানকালে শ্রী শ্রী মা নীরবে নিভৃতে দিনের পর দিন সেবা করেছেন। একদম নিঃস্বার্থভাবে ঈশ্বর জ্ঞানে শ্রী শ্রী ঠাকুরের এই ত্যাগ ও সেবা শ্রী শ্রী মা সারা জীবন সমভাবে দান করে গেছেন। শত অসুবিধা, শত কষ্ট তিনি ভ্রুক্ষেপ করতেন না। উত্তরকালে ভক্তদের তিনি বলতেন, তবু আর কোনো কষ্ট জানি না। তার সেবার জন্য কোনো কষ্টই গায়ে লাগতো না, কোথা দিয়ে আনন্দে দিন কেটে যেত। শ্রী শ্রী মা দেবী হয়েও মানবী রূপে এসে সকল আচরণ মানবেরই মতন, মানবী রূপে যা করণীয় তাই করেছেন। মা বলতেন, সময়ের কাজ সময়ই করতে হয়, না করে ফেলে রাখতে নেই। মনকে সব সময় কোনো না কোনো কাজে লাগিয়ে রাখতে হয়। কাজ হলো লক্ষ্মী। শ্রীমান নিজে কাজ করিতে ভালোবাসিতেন এবং অপরকেও ঐরূপ করিতে বলিতেন। একদিন মা জয়রাম বাটিতে অনেকেই আছে, অথচ মা কাহাকেও কিছু না বলিয়াই নিজে ধীরে ধীরে আটা মাখিতেছেন। শরীরের অসুস্থতা নিয়েও ব্রহ্মচারী গোপেশ মহারাজ আপত্তি করিল। মা বলিলেন, বাবা, কাজ করাই ভালো, আশীর্বাদ করো, যতদিন আছি যেন কাজ করে যেতে পারি। বাস্তবিক মা শেষ দিন পর্যন্ত জগতের জন্য শারীরিক ও মানসিকভাবে কাজ করে গেছেন। মা শারীরিকভাবে যা কাজ করেছেন, যেটা সাধারণ লোকের পক্ষে সম্ভব নয়, যেটি 5 জনের কাজ তিনি একা করে দেখিয়ে গেছেন, সেটি ভাবলেও আমাদের অবাক লাগে। শ্রীমা সারদা দেবী গ্রন্থে স্বামী গম্ভীরানন্দজি লিখছেন, মায়ের কাজের অন্ত ছিল না। জয়রাম বাটিতে ভক্তদের তত্ত্বাবধান, সকালবেলা
ঘণ্টা 2 ধরিয়া তরকারি কোটা, ভাঁড়ার বাহির করিয়া দেয়া, পূজার আয়োজন করা, সহস্তে পূজা করা, পূজার পর প্রসাদ বাটিয়া দেওয়া, অন্তত 100 খিলি পান সাজা, বৈকালে নিজ হাতে আটা ময়দা মাখিয়া রুটি লুচি তৈরি করা, দুধে জাল দেওয়া, লণ্ঠন পরিষ্কার করা ইত্যাদি কাজ তিনি প্রত্যহ প্রীতির সহিত ধারাবাহিকভাবে করিয়া যাইতেন, যেটি আমাদের পক্ষে খুবই অসম্ভব। একটা মানুষ সারাদিন কত কাজের মধ্যে ব্যস্ত থাকতেন। গৃহে অপর লোক থাকিলেও সবটাই যেন তাঁহারই কাজ, একারই কাজ, কাহারও অপেক্ষায় তিনি বসিয়া থাকিতেন না। বর্ষার সময় উদ্বোধন বাড়িতে সকলে কাপড় শুকাইতে দিয়া নিশ্চিন্ত মনে নিজ নিজ ঘরে বিশ্রাম নিচ্ছে। এদিকে হঠাৎ বৃষ্টি আসিয়া হয়তো কাপড়গুলি ভিজিয়া গেল। মা তখন পায়ের বাদ লইয়াই কাপড় নিংড়াইয়া অন্য ঘরে সযত্নে শুকাইতে দিচ্ছেন। মা সদা সর্বদা জাগ্রতা। যেমন নিজ সন্তানের জন্য মা অনায়াসে সমস্ত কষ্ট অম্লান বদনে সহ্য করেন, শ্রী শ্রী মা তদ্রূপ। শ্রী শ্রী মা নিজে যেমন শ্রদ্ধার সহিত সযত্নে কাজ করিতেন, তেমনি অপরকেও করিতে বলিতেন। একদিন জয়রাম বাটিতে গৃহকার্যে নিযুক্ত একজন স্ত্রীলোক ঝাঁট দিয়া ঝাঁটাটি ছুঁড়িয়া একদিকে ফেলিয়া রাখিল। তিনি বলিলেন যে ঝাঁটাটিকেও সম্মান দিতে হয়, সামান্য কাজও শ্রদ্ধার সহিত করিতে হয়। আবার তিনি অপচয়ও পছন্দ করিতেন না। একদিন বলরাম বাটির চাকর একটি চুবড়ি করিয়া কিছু আতা লইয়া ঠাকুরকে দিতে আসেন উদ্বোধনে ঠাকুর ঘরে। তা আতা দিয়া তিনি যখন নিচে নামিতেছেন তখন সেই চুবড়িখানা কি করবে নিচে যারা ছিল তাদের জিজ্ঞাসা করিলে তাদের মধ্যে একজন বলিল, ও আর কি হবে, ফেলিয়া দাও। মা উপর হইতে শুনিতে পাইলেন। বারান্দায় বেরিয়ে তিনি দেখলেন যে চুবড়িখানি নতুন ও ভালোই। সঙ্গে সঙ্গে মা উপর থেকে বললেন, বাবা চুবড়িখানি ফেলিও না, ওপরে আমায় দিয়ে যাও। মা তখন নিজের মনে বলিতেছেন যে যা রাখে, যে রাখে সেই তাকে রাখে, কোনো জিনিস অপচয় করতে নেই। আরও বলিলেন যে যাকে রাখা যায় সেই রাখে। এই রকম মানবী মায়ের ছোট ছোট ঘটনা উপদেশ আমাদের শিক্ষণীয়। জয়রামবাটিতে কোনো এক শনিবার ভালো ভুনি খিচুড়ি হইয়াছে, আর সেই দিন মায়ের দীক্ষিত সন্তান রামময় মহারাজ তিনি প্রতি শনিবারই মায়ের কাছে আসিতেন। তাই মাও তার জন্যে তুলে রেখেছিলেন। রামময় মহারাজ পরিমাণ মতো খাইয়া বাকিটা ফেলিয়া দিতে উঠিলেন। মা তখন বললেন, বাবা এমন ভালো জিনিস ফেলো না। পাশের বাড়ির একজন মেয়েকে ডাকিয়া দিতে বলিলেন। মেয়েটি আসিয়া আহ্লাদ সহকারে লইয়া গেলেন। মা বলিলেন, যার যেটি প্রাপ্য সেটি তাকে দিতে হয়। যা মানুষে খায় তা গরুকে দিতে নাই, যা গরু খায় তা কুকুরকে দিতে নাই। গরু ও কুকুর না খেলে পুকুরে ফেললে মাছ খায়, তবু নষ্ট করতে নেই। রামময় মহারাজ প্রতি শনিবার মায়ের কাছে জয়রামবাটিতে আসেন। তিনি মায়ের আশীর্বাদও পেয়েছেন এবং মাও তাকে ছোট ছেলেটির মতো স্নেহ করেন। একদিন জয়রামবাটিতে অনেক ভক্ত আসিয়াছেন।
রামময় মহারাজ ও মা রুটি বেলিতেছেন আর নলিনী দিদি সেকিতেছেন। রামময় খুব দ্রুতহস্ত, একসঙ্গে 3খানি রুটি বেলেন, আবার হাত না দিয়াই ঘুরাইতে পারেন। এইভাবে কাজ চলিতেছে। হঠাৎ নলিনী দিদি বলিয়া উঠিলেন, পিসিমা, তোমার চেয়ে রামময়ের রুটি ভালো ফুলছে। মা ছোট্ট বালিকাটির মতো অভিমান দেখাইয়া চাকি বেলুনি সরাইয়া বলিলেন, তবে আমি বেলব না, ওই বেলুক। আমি রুটি বেলতে বেলতে বুড়ো হয়ে গেলুম, আরও দুধের ছেলে, গলা টিপলে দুধ বেরোয়, ও আমার চেয়ে ভালো বেলছে। তখন রামময় মহারাজ বেলুনি চাকি সরিয়া রাখিলেন, বললেন, মা, আপনি না বেললে আমিও বেলব না। আর বলি, নলিনী দিদি, তোমাকেই, তুমি কি করে বুঝলে যে কোনটি আমার আর কোনটি মার? তখন মা আবার ছোট্ট বালিকাটির মতো বেলিতে লাগলেন। ভগবান নরলীলা করতে এসে সাধারণ মানুষের মতো ব্যবহারে ভগবানকে বোঝার উপায় নেই যে তিনি আমাদের থেকে সম্পূর্ণ ভিন্ন। তাই গীতায় শ্রী ভগবান বলছেন, নাহং প্রকাশ সর্বস্ব যোগো মায়া সমাবৃত মূঢ়োয়ম নাভিজানাতি লোক মাম অজমব্যয়ম। যোগ মায়ার দ্বারা আবৃত আমি, তাই সকল সাধারণ মানুষ আমাকে জানতে পারে না। কেবল মহামায়ার কৃপাবশতই কেউ কেউ আমাকে জানতে পারে। তাই মায়ের কাছে আমাদের একান্ত প্রার্থনা, তুমি যে আমাদের সত্য জননী, জন্ম জন্মান্তরের জননী, কৃপা করে জানিয়ে দাও, তুমি আমাদের আপন করে নাও। মা বলছেন, তোমরা তো আপনার আছোই, আপন না হলে এত আসবে কেন? যে যার সে তার, যুগে যুগে অবতার। এই যে তোমরা সব আজ এখানে এসেছো, আপনার ভেবেই তো এসেছো। সর্বদা ভাববে আমি তোমাদের মা, তোমরা আমার সন্তান। ব্রহ্মচারী রাসবিহারী মহারাজ মাকে জিজ্ঞাসা করছেন, মা, ঠাকুর বলতেন এখানে যারা আসবে তাদের শেষ জন্ম। তা মা, আপনার কাছে যারা আসবে বা আসছে তাদের কি হবে? মা বলছেন, কি আর হবে, তাদেরও তাই হবে। মায়ের আরেকটি দীক্ষিত সন্তান স্বামী তন্ময়ানন্দ একদিন মাকে জিজ্ঞাসা করছেন, মা, আমি তো ঠাকুরকে দেখিনি, কি করে দেখতে পাবো? মা উত্তর দিচ্ছেন, ঠাকুর হলেন সাক্ষাৎ ভগবান, যেমন ছায়া আর কায়া সমান। ছায়াকে দেখলেই কায়াকে মনে পড়ে, ছায়ার মধ্যেই তিনি আছেন। শ্রী শ্রী মা বলছেন যে রামলালের 12-13 বছরের ছেলেটি মারা গেল। ছেলেগুলো দাদামশাই দাদামশাই বলে নাচত, আর ওদের এই শেষ জন্ম, তাই সব এসে জন্মেছে। তো মা বলছেন, ছেলেগুলো শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতি দর্শনে খুব আনন্দ পেত। মা বলছেন, এরা যোগভ্রষ্ট ছিল, তাদের এই শেষ জন্ম, তাই তারা এখানে এসে জন্মেছে। আর তাদের সেই পূর্ব সংস্কারে তারা ভগবানকে চিনতে পেরেছে, তাই তারা ঠাকুরের সামনে, ঠাকুরের প্রতিকৃতি দর্শনে তারা যেন ভগবানকে দর্শন পেত, ভগবানকে তারা জানতে পারত। তাই তারা ঠাকুরের প্রতিকৃতির সামনে এইভাবে দর্শন করে আনন্দ পেত। তারপরে তন্ময়ানন্দজি প্রশ্ন করছেন যে ঠাকুর যদি ভগবান, তবে আপনি কে?
মা উত্তর দিচ্ছেন, আমি আবার কে? প্রশ্ন, আপনি তো ইচ্ছা করলেই ঠাকুরকে দেখিয়ে দিতে পারেন। মা, নরেনকে ঠাকুর ছুঁয়েছিলেন, তাতে নরেন চেঁচিয়ে উঠেছিলেন, সাধন ভজন করো, দেখতে পাবে। মা বলছেন যে ঠাকুর দেখা দিল, যদি তোমার আধার না থাকে, যদি তোমার ক্ষেত্র প্রস্তুত না হয়, তুমি তাকে ধারণা করতে পারবে না। গীতায় যেমন ভগবান যখন অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করালো, অর্জুন সেই বিশ্বরূপ দেখে তিনি সহ্য করতে পারলেন না। তখন বললেন যে, হে প্রভু, হে সখা, তোমার সেই চতুর্ভুজধারী রূপ আমাকে দেখাও, আমি এই রূপ দেখতে পাচ্ছি না। কারণ সেই যোগ্যতা তার হয়নি। ভগবানকে সেইভাবে দেখার জন্য যোগ্যতা অর্জনের প্রয়োজন। তাই মা বলছেন যে স্বামীজি এই রকম আধার যিনি, তিনিও যখন ঠাকুর তাকে ব্রহ্মজ্ঞান দিতে চেয়েছিলেন, তখন তিনি ধারণা করতে পারেননি, চিৎকার করে উঠেছিলেন যে আমার মা বাপ ভাই বোন আছে, আমি এই তোমার যে বিশ্ব ব্রহ্মাণ্ড রূপ আমি দর্শন করতে পারছি না। তাই মা বলছেন যে আগে যোগ্যতা অর্জন করো, তারপরে ভগবানের দেখা পাবে। বললেন সাধন ভজন করো, দেখতে পাবে। আবার প্রশ্ন, মা আপনি যার গুরু, তার আবার সাধন ভজন কি দরকার? মা, তা বটে, তবে কি জানো, ঘরে রাতভর সব জিনিস আছে, রান্না করে খেতে হয়। যে যত সকাল রাঁধবে সে তত সকাল খেতে পাবে। কেউ সকালে খায়, কেউ সন্ধ্যায় খায়, কেউ কুড়েমি করে রাঁধবার ভয়ে উপোস দেয়। তন্ময়ানন্দজি প্রশ্ন, মা এই কথাটা বুঝতে পারলাম না। মা, যে যত বেশি সাধন ভজন করবে সে তত শিগগির দর্শন পাবে, না করে শেষ সময় পাবেই, নিশ্চয়ই পাবে। কিন্তু যে সাধন ভজন না করে কেবল হইচই করে কাটাবে, তার দেরি হবে। সাধন ভজন করার জন্যই তো সংসারে আসা। ঠাকুর বলতেন মানুষ জীবনের উদ্দেশ্যেই তো ভগবান লাভ। তাই যে যেখানেই থাকো, সংসারেই থাকো আর সংসারে বাইরেই থাকো, ভগবানকে ডাকো, সাধন ভজন করো, শেষকালে ঠাকুর এসে তোমাদের হাত ধরে নিয়ে যাবেন। মায়ের আরেকটি সন্তান ডাক্তার সুরেন্দ্রনাথ রায়, তিনি মাকে প্রশ্ন করছেন, মা যারা খুব গরিব, কাশি কি অন্য কোনো ধামে যেতে পারে না, তাদের ওই রকম ফল আর কিসে হয়? মা, কেন, তারা দক্ষিণেশ্বরে কিংবা বেলুড়ে গেলে সে ফল হয়, যদি সেরকম বিশ্বাস থাকে। যার জন্য কাশী যাওয়া, তিনি বেলুড়ে ও দক্ষিণেশ্বরে আছেন। তাই মায়ের নিজ মুখের কথা, বেলুড়ে ঠাকুর যেমন আছেন, তিনিও অর্থাৎ শ্রী শ্রী মাও আছেন। যেখানে শিব সেখানেই শক্তি, শিব শক্তি অভিন্ন। তাই শ্রী শ্রী মায়ের কাছে আমাদের প্রার্থনা, তিনি আমাদের সকলকে তার শুভ জন্মতিথিতে, শুভ দিনে আমরা যেন তাকে সব সময় তাকে মা মা বলে তার চরণতলে নিজেদের সমর্পণ করতে পারি। আমাদের যা কিছু আমাদের আমিত্ব আছে, আমাদের এই অহংকার সব কিছু ত্যাগ করে
তাঁর চরণে যেন আমরা আশ্রয় নিতে পারি। গীতায় যেমন ভগবান বলছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বা সর্বপাপেভ্যো মোক্ষ্যিষ্যামি মা শুচঃ। যে তোমার যা কিছু ভালো, যা কিছু মন্দ, শুভ অশুভ সব কিছু আমাকে অর্পণ করো। আমাকে অর্পণ করে আমার শরণাপন্ন হও। যা কিছু করণীয় আমি তোমাদের করব, কেবল আমাকে আমার চরণেই তোমাদের সর্বস্ব অর্পণ করো। এই হলো আমাদের জীবনের আমাদের যা কিছু সাধনা, যদি আমরা সেইভাবে নিজেদেরকে মায়ের চরণে অর্পণ করতে পারি, মায়ের কাছে যদি আমাদের ছোট্ট শিশুর মতন, ছোট্ট বালকের মতন যদি আমরা সেই বিশ্বাস নিয়ে মায়ের কাছে যদি আমরা শরণাপন্ন হয়ে তার কথা মতো তিনি যেমন আমাদের উপদেশ করেছেন, যেমন আমাদের অভয় দান করেছেন, মায়ের কথা যদি আমরা ঠিকভাবে বিশ্বাস করি, তাহলে আমাদের জীবনেও আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। তাই আমাদের প্রথম এই ছোট্ট শিশুর মতো হতে হবে। যেমন ছোট্ট বালক, ছোট্ট শিশু, তার মন যেমন সরল বিশ্বাস, নিঃসন্দেহ মন, কোনো বিষয়েই সন্দেহ থাকে না। যেমন ঠাকুরের যে কথা, যে বালকের মতো যদি বিশ্বাস হয়, সেই যে বালক, যেমন তার মা বলেছিল যে তুমি যখন ভয় পাবে জঙ্গলে যেতে, তোমার মধুসূদন দাদাকে ডাকবে। তোমার মধুসূদন দাদা সেখানেই থাকে, তোমার ডাক শুনলেই তোমার কাছে আসবে। সেই যে সরল বালক, সরল বিশ্বাসে মায়ের কথায় বুঝেছিল, জেনেছিল জঙ্গলে আমার মধুসূদন দাদা আছে। সেও তাই জঙ্গলে গিয়ে সেই সরল বিশ্বাসে যখন জঙ্গল পার হয়ে যাচ্ছে, ভয় পেয়েছে, তখনই মধুসূদন দাদাকে ডেকেছে। এমনই সরল বিশ্বাস, মা বলে দিয়েছেন দাদা আছে এখানে, সেই বিশ্বাসেই তখন দাদাকে ডাকতে লেগেছে। সেই যে বিশ্বাস, সেই বিশ্বাসের জোরে ভগবান সত্যি সত্যি ভগবান তার কাছে এসেছে। কারণ তার মনে কোনো সন্দেহ ছিল না যে মা আমাকে কোনো অসত্য কথা বলেননি, মা যা বলেছেন সত্যিই বলেছেন। সেই যে বিশ্বাস, সেই বিশ্বাস নিয়ে তিনি মধুসূদন দাদাকে ডেকেছেন। সেই রকম যদি বিশ্বাস আমাদেরও মায়ের প্রতি হয়, যে মায়ের যে সমস্ত উপদেশ, সেই উপদেশ অনুযায়ী আমরা চলতে পারি, তাহলে আমাদেরও জীবন, আমাদের যা প্রয়োজন, আমাদের যে জীবনের যেটা আমাদের পরম উদ্দেশ্য, ভগবানেরকে ডাকা, ভগবানকে চাওয়া, ভগবানের পথে এগিয়ে যাওয়া, সেইটি আমাদের আরও সহজ হবে। তাই কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। হে করুণাময়ী জননী, তোমার নাবালক অসহায় মূর্খ সন্তানদের তোমার চরণতলে আশ্রয় দিয়ে আমাদের জীবন সার্থক করো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।